আমি কাব এমন কোনো দিন দেখি নাই গো মা যেই দিন আমার নবীজির রওজায় ৭০,০০০ ফেরেশতা নাজিল হয় না। এমন কোনো দিন আমি কাব দেখি না, এমন কোনো সকাল আমি কাব দেখি না যে সকালে আমার নবীজির রওজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয় না। মা আয়েশা কয় কাবরে ৭০,০০০ ফেরেশতা কেন নাজিল হয়, কোন কারণে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়? কাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় মাগো মা, ও মা, মা ও মা শুনো শুনো, ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ইউসাল্লুনা আলা আদবারিহিম। এই কারণে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়। খানায়ে কাবার মধ্যে যেইভাবে ঘুরে ঘুরে হাজী সাহেবরা মক্কা শরীফের মধ্যে তাওয়াফ করে, সেইভাবে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা আমার নবীজির রওজার চারপাশে ঘুরে ঘুরে আমার নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম করে। আরো আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আহা আল্লাহ লিখতে ৪ হরফে মুহাম্মদেও ৪, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার, ঠিক কি না? আল্লাহ লিখতে হরফ ৪টা, মুহাম্মদ লিখতে হরফ ৪টা, মারহাবা কোন। আহা আল্লাহ লিখতে ৪ হরফে মুহাম্মদেও ৪, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই। নূরের নবীজি আমাদের ইমানের দাবি বলো না, নূরের নবীজি আমাদের, সে তো নূরের নবী, সে তো নূরের নবী, সে তো নূরের নবী, সে তো নূরের নবী। আমার আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছে, এত পাওয়ার দিয়েছে, শুধু তাই নয় তাই নয়, আমার আল্লাহ তাআলা কয় বান্দা শুনো শুনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও বান্দা শুনো শুনো, আমি আল্লাহ আদম নবীকে বানাইলাম, আদম নবীকে বানাইয়া আমি আল্লাহ এত দয়া দেই নাই, আমি আল্লাহ মূসা নবীকে বানাইলাম, মূসা নবীকে বানাইয়া আমি আল্লাহ এত দয়া দেই নাই, আমি আল্লাহ ঈসা নবীকে বানাইলাম, ঈসা নবীকে বানাইয়া আমি আল্লাহ এত দয়া দেই নাই। আদম নবী থেকে শুরু করে মূসা নবী পর্যন্ত আমি আল্লাহ ১,২৩,৯৯৯ জন নবী রাসূল পাঠাইছি, কিন্তু কোন নবীরে আমি আল্লাহ এত দয়া দেই নাই। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। নবীজি না খাইয়া থাকতো দিনের পর দিন, মাসের পর মাস, যেই নবীজি এত কষ্ট করেছেন, তুমি কি পারবানি রে একদিন না খাইয়া থাকতে রে বাবা? তুমি তো পারবা না, তুমি কেমনে বলো? নবীকে এত ভালোবাসার কি দরকার, নবীকে এত মহাব্বত করার কি দরকার? ও বাবা, যেই নবীজি দিনের পরে দিন না খেয়ে থেকেছে বাজান, ও বাজান রে, যেই নবীজি ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পর্যন্ত পাথর বেঁধে রেখেছে, তুমি কেমনে বলো নবী আমাদের মতো? কেমনে বলো রে বাবা? ওই নবীকে তুমি কেমনে বলো নবী সাধারণ? আমার নবী কি সাধারণ নাকি অসাধারণ?
আরো জোরে বলেন না, সাধারণ না অসাধারণ? আহা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব ওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব, সেই খুশিতে পড়ো সবাই, সেই খুশিতে পড়ো সবে। আহা, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, মারহাবা কোন? জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, উম্মে হানির ঘরে পাইল নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইল ওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। আমরা ওই নবীর শানে দুরুদ পড়তে রাজি আছি না নাই? ওই নবীকে মোহাব্বত করে কিয়াম করতে রাজি আছি না নাই? ওই নবীকে জীবনের শেষ পর্যন্ত ভালোবাসতে রাজি আছি না নাই? যদি কেউ গলার মধ্যে ছুরি ধরে বলে নবীকে ভালোবাসা ছেড়ে দাও, নবীকে মোহাব্বত করা ছেড়ে দাও, ছাড়বেন নি আপনারা? নবীর জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? দুই হাত তুলে বলেন আছেন না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মারহাবা মারহাবা। বাজান রে, গভীর মনোযোগ। কষ্ট হয়নি আপনাদের? খারাপ লাগে বাবা? চলবো নি? বাবারে আমার গভীর মনোযোগ। আমার নবীজির কাছে একদিন আমার আল্লাহ তাআলা, আমার নবীজির স্বপ্নের মধ্যে একদিন আমার আল্লাহ তাআলা আসলেন, এসে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আগামীকাল আপনার কাছে এমন একজন লোক আসবে ঈমান গ্রহণ করানোর জন্য। ও নবী গো, আপনি রেডি থাইকেন। আমার নবীজির কথা মতো, আমার আল্লাহর কথা মতো পরের দিন হলো। পরের দিন একজন লোক আমার নবীজির কাছে আসলেন, এসে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমি দাহিয়াতুল কালবি আপনার কাছে মুসলমান হতে চাই। আমার নবী বলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দাহিয়াতুল কালবি কালিমা পড়লেন, মুসলমান হলেন। দাহিয়াতুল কালবি ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আমি তো আপনার কাছে মুসলমান হয়েছি, আপনার কাছে তো এখন ঈমান গ্রহণ করেছি। আপনার কাছে একটা প্রশ্ন নবী গো, আপনার কাছে আমার একটা প্রশ্ন। নবী কয়, কি প্রশ্ন? বলো না, বলো না। দাহিয়াতুল কালবি ডাক দিয়া কয়, নবী গো, আমি যত গুনাহ করেছি আমার আল্লাহ কি আমার সব গুনাহ মাফ করবনি? আমি যত গুনাহ করেছি আমার আল্লাহ কি আমার সব গুনাহ মাফ করবনি? আমার নবী কয়, দাহিয়াতুল কালবি রে, কি হয়েছে বলো না, বলো না।
হ্যাঁ আল্লাহ তো তোমার সব গুনাহ মাফ করবে। দাহিয়াতুল কালবি ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আল্লাহ যদি আমার সব গুনাহ মাফ করে একটা গুনাহ মনে হয় আল্লাহ আমার ক্ষমা করবে না গো নবী। আমার নবী বলে কি হয়েছে? দাহিয়াতুল কালবি ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমাদের যুগটা ছিল অনেক ভয়ানক যুগ। আমাদের যুগটা ছিল জাহিলিয়া যুগ। ওই যুগের মধ্যে সর্বপ্রথম যদি কন্যা সন্তান জন্ম হতো, ওই কন্যা সন্তানটাকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আরো আল্লাহু আকবার কন্যা বাজান। ওই সন্তানগুলোকে যদি সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম হতো, ওই কন্যা সন্তানকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো গো নবী। আমি যখন সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যাই, ও নবী, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে কই, স্ত্রী রে, ও স্ত্রী, শুনো 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 শুনো, তোমার গর্ভের সন্তানটা যদি ছেলে হয় তুমি ওই সন্তানটাকে রেখে দিও, যদি মেয়ে হয় ওই কন্যা সন্তানটাকে জ্যান্ত পুঁতে দিও। এই কথা বলে দাহিয়াতুল কালবি এই কথা বলে চলে গেলেন। দাহিয়াতুল কালবি চলে যাওয়ার পর কয়েক বছর যখন, কয়েক মাস যখন হলো, কয়েক মাস পরে ওই স্ত্রীর গর্ভের মধ্যে একটা কন্যা সন্তান হলো। এই কন্যা সন্তানটা এত সুন্দর ছিল, এই কন্যা সন্তানটাকে যখন দাহিয়াতুল কালবির স্ত্রী মাটিতে পুঁতে দেওয়ার জন্য রেডি হয়েছে, আর সহ্য হয় না, আর পারে না, এত সুন্দর কন্যা সন্তান, এই কন্যা সন্তানকে আমি কেমনে মাটিতে পুঁতে দিব। দাহিয়াতুল কালবি স্ত্রী এবার ওই কন্যা সন্তানটাকে মাটির মধ্যে পুঁতে দেয় নাই, এই কন্যা সন্তানটাকে রেখে দিল। কয়েক বছর যখন হলো, কয়েক বছর যাওয়ার পরে দাহিয়াতুল কালবি দেশে ফিরল, নিজের গ্রামের মধ্যে ফিরল, নিজের বাড়ির মধ্যে ফিরল। দাহিয়াতুল কালবি ফিরার পরে যখন ঘরের মধ্যে ঢুকলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, একটা ছোট্ট এত এক ফুটফুটে একটা কন্যা সন্তান আমাকে জড়াইয়া ধইরা বাবা বাবা বলে ডাকে গো নবী। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কত খারাপ ছিলাম, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত নিষ্ঠুর বাবা আমি ছিলাম। ওই কন্যা সন্তানটা গো ইয়া রাসূলুল্লাহ, ওই কন্যা সন্তানটা আমাকে বাবা বাবা বলে যখন জড়িয়ে ধরেছে, আমার গায়ের মধ্যে মনে হয় যেন বিষ লেগেছে। আমার কাছে অনেক খারাপ লেগেছে গো নবী, আমার আর সহ্য হয় না। আমি স্ত্রীকে ডাক দিয়া বললাম, ও স্ত্রী, শুনো শুনো, এই কন্যা সন্তানটাকার, এই মেয়েটাকে, এই কন্যা সন্তানটাকে। স্ত্রী ডাক দিয়া কয়, দাহিয়াতুল কালবি, ও স্বামী, স্বামী গো, এই কন্যা সন্তানটা আর কারো সন্তান না, এই মেয়েটা আর কারো মেয়ে না। ও স্বামী, এই মেয়েটা হলো তুমি যে গত কয়েক বছর আগে সিরিয়ার মধ্যে যাওয়ার আগে বলেছিলা, তুমি যে বলেছিলা যদি কন্যা সন্তান হয় তবে কন্যা সন্তানটাকে জ্যান্ত মাটিতে পুঁতে দিও, যদি ছেলে সন্তান হয় তবে এই ছেলে সন্তানটাকে রেখে দিও। ও স্বামী গো, স্বামী,
এত সুন্দর সন্তানটাকে, এত ফুটফুটে কন্যা সন্তানটাকে আমি মারতে পারি নাই। এত সুন্দর আমারে জামিলা। ও স্বামীরে দেখো না, দেখো না, তোমার কি একটু মায়া লাগে না স্বামী? দাহিয়াতুল কালবির তখন রাগে ভিতরে সব অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এত জিদ ছিল গো নবী, এত নিষ্ঠুর বাবা আমি ছিলাম। কত কয়েকদিন যখন হলো, দাহিয়াতুল কালবি ডাক দিয়া কয়, ও স্ত্রী রে শোনো শোনো, ওই যদি আমি আমার কন্যা সন্তানটাকে নিয়ে একটা দাওয়াতের মধ্যে যাব, স্ত্রী তো খুশি, স্ত্রী মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। সুন্দর করে যখন সাজিয়ে দিয়েছেন, দাহিয়াতুল কালবি ওই কন্যা সন্তানটাকে নিয়ে মরুর দিকে গেলেন। মরুর দিকে যাইতে যাইতে দাহিয়াতুল কালবি এবার অনেকখানি যখন হয়ে গেল, অনেক গভীরের মধ্যে যখন গেল, দাহিয়াতুল কালবির গা দিয়ে ঘাম পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমার শরীরের ঘামগুলো আমার এই কন্যা সন্তানটা মুছে দিত গো নবী। ওই কন্যা সন্তানটা আমার এই শরীরের ঘামগুলো মুছে দিয়েছে, কিন্তু আমার তবুও দয়া লাগে নাই, মায়া লাগে নাই। আরো কিছুক্ষণ যখন হাঁটলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আরো কিছুক্ষণ যখন হাঁটতে হাঁটতে গভীর মরুভূমির মধ্যে গেলাম। গভীর মরুভূমির মধ্যে যাওয়ার পরে আমি আমার অস্ত্রটাকে বের করে মাটি খুঁড়তেছি, কবর খুঁড়তেছি। ওই মেয়েটা তো ছোট্ট গো, ও তো বুঝে না, ও তো বুঝে না কোন কারণে বাবা মাটি খুঁড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আমি মাটি খুঁড়তে খুঁড়তে আমার এই কন্যা সন্তানটাকে মাটিতে খুঁড়ার পরে এই কন্যা সন্তানটাকে ধাক্কা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটু মায়া লাগে নাই, আমার একটু দয়া লাগে নাই। ও মায়ার নবী, দয়ার নবী, এই কন্যা সন্তানটাকে আমি মাটির মধ্যে যখন ফালাই দিলাম, মাটির মধ্যে যখন ফেলে দিলাম, মাটির মধ্যে ফেলে দেওয়ার পরে ওই কন্যা সন্তানটা বলে, বাবা গো বাবা, আমারে তুমি মাইরো না, তুমি আমারে ছেড়ে দাও। ও বাবা, তুমি আমারে মাইরো না, ও বাবা, তুমি আমারে ছেড়ে দাও। প্রয়োজনে আর কোনোদিন আমি ঘরের মধ্যে যাব না, আর কোনোদিন তোমার বাড়ির দিকে যাব না। ও বাবা, তুমি আমারে ছেড়ে দাও। ও নবী, 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 আমি এত নিষ্ঠুর ছিলাম, আমি আমার কন্যা সন্তানটার কথা শুনি নয়, আমি জ্যান্ত কন্যা সন্তানটাকে নির্দয়ার মতো, কোনো দয়া আমার ছিল না, দয়াবানের মতো, নির্দয়াবানের মতো আমি কন্যা সন্তানটাকে জ্যান্ত মাটির মধ্যে পুঁতে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় পাপ করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন কি আল্লাহ আমার গুনাহ মাফ করবে নি গো নবী? আমার নবী কয়, দাহিয়াতুল কালবি, দাহিয়াতুল কালবি, ও দাহিয়াতুল কালবি, শুনো শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরো আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে,
যদি তুমি সত্যিকারের তওবা করো রে দাহিয়াতুল কলবি, আমার আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। ও বাজান দেখেন জাহিলি যুগটা এত ভয়ানক ছিল রে। এই জাহিলি যুগের মধ্যে জ্যান্ত কন্যা সন্তানকে পুঁতে দেওয়া হতো। ও বাজান আপনি আমি কেমন নবীর উম্মত, ওই নবীজির উম্মত হওয়ার কারণে আজকে মা বোনদের এত মূল্য বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওই যুগের মধ্যে এত ভয়ানক ছিল, মানুষকে জ্যান্ত কবরে দিয়ে দিত, মানুষকে খুন করে ফেলতো, কিন্তু মানুষের মাঝে দয়া মায়া ছিল না। এই নবীজি আসার কারণে, আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী আসার কারণে এখন জাহিলি যুগ থেকে এখন আমাদের যুগ হয়েছে। এখন এটা কি শান্তির যুগ না অশান্তির যুগ? ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমার নবীরে পাওয়ার জন্য হঠাৎ করে আসমান ডেকে বলে, মাবুদ রে তোমার হাবিব রে পাঠাইবা দুনিয়ায়, আমি আসমান মানি না, তোমার হাবিব রে আমি আসমানের নিকট পাঠাও। আর আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কইবেন, কইলে না ভালো লাগে, কইতে কষ্ট হয় বাজান, একটু কইবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবেন। আলোচনা করতে কি আমার কি খারাপ লাগে বাজান? আলোচনা কি খারাপ লাগে? আমার নবীর পাওয়ার জন্য এই দুরূদ শরীফের কেমন ফজিলত! এই দুরূদ শরীফ পড়তে আপনাদের খারাপ লাগে না ভালো লাগে? এই দুরূদ শরীফের কেমন ফজিলত! আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, নূরের নবী বলেন, ও শোনো শোনো, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই তোমাদের দোয়া আকাশ এবং জমিনের মাঝামাঝি ঝুলন্ত থাকে যখন তোমরা আল্লাহর দরবারে হাত বাড়াও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন আমাদের দোয়া ঝুলন্ত থাকে গো নবী? আমার নবী কয়, সাহাবী লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততক্ষণ পর্যন্ত ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত না তোমরা আমি নবী রাহমাতাল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পড়ো। আরো আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর মুহাব্বতে আমরা দুরূদ পড়তে রাজি আছি না? নবীকে কে কে ভালোবাসে দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, আলো বাতাস থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তুমি কোথায় আছো, তুমি কোন জায়গায় আছো? আমার আল্লাহ তাআলা পবিত্র
কুরআনুল কারীম দিয়ে জবাব দেয়, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দা, যদি কোনো বান্দা আমি আল্লাহকে আস্তে আস্তে ডাকে শুনতে পাই, যদি কোনো বান্দা আমি আল্লাহকে জোরে জোরে ডাকে আমি আল্লাহ শুনতে পাই, যদি কোনো বান্দা আমি আল্লাহকে জোরে জোরেও না ডাকে আস্তে আস্তেও না ডাকে আমি আল্লাহ শুনতে পাই। আল্লাহ গো তুমি কিভাবে শোনো? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, বান্দা, আমি আল্লাহ তোমার শাহরগের চাইতেও আরো নিকটে রয়েছি। ওই আল্লাহর সামনে একটু ইসমে জাতের জিকির করতে পারবেন নি বাজান? মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। তোমার মতো এমন কেহ বি, তোমার মতো এমন কেহ আমায় ভালোবাসে না, তাই তো আমরা বি তোমার দিওয়ানা। মুহাব্বতে আল্লাহ। তোমার মতো এমন কেহ নবী, তোমার মতো এমন কেহ নবী আমায় ভালোবাসে না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। আল্লাহ আল্লাহ। শুনেছি হাদিসের লেখা, তুমি বিনে নবী জীবন ফাঁকা। ও মারহাবা আল্লাহ। শুনেছি হাদিসের লেখা, তুমি বিনে নবী জীবন ফাঁকা। ও তোমার মতো এমন কেহ নবী, তোমার মতো এমন কেহ আমায় ভালোবাসে না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লা